1 কাপ সুজি দিয়ে আজকের এই লোভনীয় রেসিপিটা ডিনারে রাখতে পারেন। এটা অল্প সময় বানিয়ে নিতে পারবেন। যখন হাতে সময় কম থাকে এই রেসিপিটা রাখতে পারেন। সকলে, ছোট বড় সকলে প্রশংসা করবে, খুশিও হবে। এতটা মজার, আর যে বানাবে তার তো খুবই উপকার আসবে, যেহেতু এত কম সময় লাগে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে বরাবরের মতো। আশা করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সেম কাপে সব কিছু মেনশানটা ঠিক রাখতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি মানে হাফ কাপের একটু বেশি, 1.25 কাপ মতো বেসন, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে আমি সেম কাপে, যে কাপে সুজি দিলাম সেই সেম কাপে 2 কাপ আমি জল দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব। এটা অনেক সময় কি হয়, আমাদের সন্ধ্যাবেলার দিকে মানে মেখে রেখে দিলে এটা রাত্রে খাওয়ার আগে বানিয়ে নিতে পারেন। অনেক লোভনীয়, না খেয়ে মানে বুঝতেই পারবেন না না খেলে। আবার যদি সকালে বানান তাহলে সকালে একটু আগে আগে ভিজিয়ে রেখে দেবেন। তারপরে এটা একটু ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে এটা মানে একটু ভালোভাবে ফিটিয়ে নিতে হবে। জানেন তো সুজি একটু ভেজাতে সময় লাগে ভিজতে, তার জন্য আমি কিছুক্ষণের জন্য একটু ফেটিয়ে রেস্টে রেখে দিচ্ছি। একটু রেস্টে রাখলাম। এখানে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। 10 মিনিট পরে চলে এসেছি, দেখুন সুজিটা বসে গেছে বেসনটা, আর উপরে জলটা একদম হয়ে গেছে। তাই আমি ওই জন্য ভালোভাবে একটু মেখে নিচ্ছি। একটু ভালোভাবে মেখে নিতে হবে, না হলে তো একসঙ্গে দলা পেকে আছে। তারপরে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে নেব। এখানে আমি ওই হাতাটা ধুয়ে 1 হাতা জল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু জলটা মানে ব্যাটারের ঘনত্ব অনুযায়ী জলটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আমি এখানে খুব ঘন ব্যাটার করব না, আবার খুব পাতলা ব্যাটার করব না। ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। ঝালটা বাড়ি কমিয়ে আমি খাওয়ার সোডা দিয়ে নিলাম 1 চিমটি পরিমাণ, খুব বেশি দেওয়া যাবে না, একদম 1 চিমটি পরিমাণ দিয়ে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এটা হালকা গরম করে নিয়েছি, আর একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি ব্যাটারটা এভাবে দিয়ে নিচ্ছি। আর আগের যেহেতু 1 ব্যাচ ভাজা হয়ে গেছে ওই জন্য দেখাচ্ছি। এই ব্যাটারে আমার দেখুন ব্যাটারের ঘনত্বটা, আর বারবার দেওয়ার সময় কিন্তু ব্যাটারটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু ব্যাটারের ভিতরে কোনো সবজিও কুচিয়ে দিয়ে নিতে পারেন বা ভেজে। তারপরে আমি এভাবে ব্যাটার দিয়ে নিচ্ছি। চারিদিক থেকে একটা প্যান মানে পুরোটা ভরে যাবে এমন করে দিয়ে নিতে হবে। তারপরে দেখুন এটা একটু নেড়ে চেড়ে একটু ওপর থেকে যতক্ষণ না হয়ে আসবে, শুকিয়ে এসছে একদম ভালোভাবে হয়ে গেছে, ততক্ষণ আমি মিডিয়াম টু লোয়ে রেখে এটা কিন্তু অপেক্ষা করেছি। তারপর ওপর থেকে এখানে আমি সিদ্ধ ডিম গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি উপর থেকে একটু ঘিও দিয়ে নিচ্ছি। আগে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি, ওই জন্য ঘি দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে ঘি না থাকলে হাতের কাছে বাটার বা যে এটা কিন্তু অটোমেটিক্যালি সাইড থেকে হয়ে আসবে, উঠে যাবে, ততক্ষণ না অপেক্ষা করতে হবে। তো আমি একটু দেখছিলাম সাইড থেকে হয়ে এসছে কি, হালকা উঠে আসছে, তা আমি আর একটু অপেক্ষা করছি। মিডিয়াম টু লোয়ে থাকবে পুরোটাই, আর না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু অনেক মজার হয়, হালকা মুচমুচে হয়। আমি আবারও একটা দিয়ে নিয়েছি সেমভাবে, সেম পদ্ধতিতে ওপর থেকে একটু গ্রেট করা ডিম দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানেও সবজি কুচি দিয়ে নিতে পারেন। তারপরে আমি এখান থেকে আবারও অপেক্ষা করছি ওভেন সাইড থেকে হয়ে আসার। আমার হয়ে গেছে সাইড থেকে যখন ছেড়ে দিয়েছে, তারপরে আমি ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু মানে বেশি সময় লাগে না, দেখেই বুঝতে পারছেন। শুধু মিডিয়াম টু লোয়ে রেখে আবার ঢাকা দিয়ে নিলে আরও কম সময় লাগবে। আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি। আমি যতটুকু ব্যাটার গুলেছি তাতে আমার এখানে 6 থেকে 7টা মানে এই রুটিটা হবে। তো দেখুন 6-7টা আমার হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি নরম হয় না, আবার প্রচুর মুচমুচে হয় না, কিন্তু মিডিয়াম মুচমুচে থাকে। হালকা মুচমুচে নরমের কম্বিনেশন খেতে দারুণ হয়েছে। আর আমি সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো সস বা তরকারি চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এটা আমি সসের সঙ্গে খেয়েছি, আর সকলকে খাইয়েছি, বাড়িতে সকলে প্রশংসা করেছে। আমি ভাঙছি দেখে বুঝতে পারবেন যে অনেকটাই মুচমুচে হয়েছে, বিশেষ করে কানার দিকটা বেশি মুচমুচে হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে যাবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ করছি।